তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাবে, তাবিজ ঝোলাবে, লটকাবে নিজের গায়ে, নিজের স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের শরীরে, নিজের গাড়িতে, বাড়িতে, আম বাগানে, লিচুর গাছে। সূরা কাহফের নকশা আম বাগানে, লিচুর গাছে আমাদের দেশে লটকানো হয়, আমিও করেছি। শুনে আপনারা আশ্চর্য হচ্ছেন। এককাল ছিল যেই কালে গ্রামের লোক, এবার আম বাগান তো আমাদের দেশে, রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জ, মালদা তো আম আর আম, ফজলি আম, তো আমের ফলন হয় না, আমের মুকুল থাকে না, মুকুল নষ্ট হয়ে যাচ্ছে ইত্যাদি। তো কি করো, ওই যে নকশাগুলি যে বানানো আছে বিদাতীদের নকশা, কোরআনের সে না হয় শুরুতে প্রত্যেক সূরার একটা করে নকশা আছে, তার মধ্যে সূরা কাহফ, সূরা মারিয়ামের, সূরা মারিয়াম কোথা থেকে নিল? মারিয়াম আলাইহিস সালাম আনসিজন ফল খেয়েছেন, সুতরাং এরাও মারিয়াম আলাইহিস সালামের সূরা মারিয়ামের নকশা দিয়ে আনসিজন ফল খাবে এরা। কথা বুঝতে পেরেছেন? লিখে দাও। একেবারে পহিলি দুসরি জামাতে পড়তাম তখন, দিন সম্পর্কে জানতাম না, লিখে দাও, বাস কাজ হচ্ছে লিখে দাও। আমি উর্দু লিখতে পারি, আরবি লিখতে পারি, ঠিক আছে। আর তামাইম তাবিজ যে শিরক, দেওবন্দি বেরেলভি তো জানে না, ওটাই ধর্ম তাদের। আহলে হাদিস অনেকে জানে না, শুনে রাখেন ভালো করে। আর দেশের আহলে হাদিসের অনেকে জানে না যে তাবিজ শিরক, যার ফলে এই তাবিজ চলতে থাকতো। হ্যাঁ, আমের গাছে, লিচুর গাছে সূরা মারিয়ামের নকশা লিখে দেবে। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, তবে যেই ব্যক্তি তওবা করে নিয়েছে, আল্লাহ তার উপর বড় নিয়ামত হয়েছে, আলহামদুলিল্লাহ, সংশোধন হয়ে গেছে। যে সব ভাইরা এইসব থেকে সংশোধন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ করার পরে তওবা করেছে, সে যেন গুনাহ করেইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং কেউ যদি তাবিজ করে থাকেন, এখনো করে থাকেন, এখনো পরে থাকেন, অথবা স্ত্রী ছেলে মেয়ের গায়ে থাকে, তওবা করেন, ছিঁড়ে ফেলে দেন, খুলে চুড়ে ফেলে দেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, যেন আপনার দ্বারা গুনাহই হয়নি। আল্লাহ পাক এখনো রাস্তা তওবার খুলে রেখেছেন। কিন্তু মত যদি চলে আসে, তাবিজ গায়ে আছে আর মত চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, ফাইন মুত্তা ওয়া হিয়া আলাইকা, তুমি যদি এই অবস্থায় মরে যাও যে তোমার গায়ে তাবিজ আছে, তোমার বিবির গায়ে তাবিজ, তোমার ছেলে মেয়ের গায়ে তাবিজ, তোমার আম বাগানে তাবিজ, লিচুর গাছে তাবিজ, কাঁঠাল গাছে তাবিজ, ওই অবস্থায় যদি মরে যাও, মা আফলাহতা আবাদা, কোনদিন তুমি রেহাই পাবে না, মুক্তি পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিতাব তাওহীদের যে সিলসিলা দর্স যে হয়েছে, তাতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আরো ইনশাআল্লাহ তাআলা তাবিজ সম্পর্কে আগামীতে আলোচনা করা যাবে। এতটুকু যথেষ্ট যে কোনো ভাইয়ের কাছে তাবিজ যদি থাকে, আল্লাহর হস্তে শিরক থেকে মুক্ত হওয়ার জন্য, আর এই রাত্রে যদি হাদিস সহিহ হয় মাফ নেওয়ার জন্য, আর যে কোনো সময়, শুধু এই রাত্রেই কেন, শিরক মুক্ত কোনো মানুষ থাকলে আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। কোনদিন না কোনদিন জান্নাত পাবে যদি শিরক মুক্ত কেউ থাকে। আর তাবিজ নিয়ে মরবেন, মা আফলাহতা আবাদা, কোনদিন রেহাই পাবেন না, মুক্তি পাবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিসে তাহলে আসলে যে ব্যক্তি মুশরিক হবে না, শিরিক করে না, শিরকি আকীদা রাখে না, শিরকি আমল করেন না, তাকে আল্লাহ কি করবেন? এই রাত্রে আল্লাহ তার রহমতে মাফ করে দেবেন। রহমতের নজর দিলে আল্লাহ মাফ করে দিলেন তাকে, যে এই বাড়িওয়ালা শিরিক করে না, অমুক গ্রামের লোক শিরিক করে না, অমুক পরিবার শিরিক করে না, আল্লাহ মাফ করে দিলেন। দেখলেন আরো বেশ কিছু পরিবার আছে, দেখলেন যে এরা অন্তরে বিদ্বেষ রাখে না, এদেরকে মাফ করবো না, অন্তরে শত্রুতা রাখে, প্রতিবেশী মিল নাই, বন্ধুতে মিল নাই, শত্রুতা রাখে, হিংসা করে, মাফ নেই তাদের জন্য। কিন্তু যদি অন্তর সাফ হয়, অন্তর পরিষ্কার করে ঘুমাইলেন, অন্তরে কোন রকমের শত্রুতা নেই, বিদ্বেষ নেই, কারো ক্ষতি হোক এই আশা আকাঙ্ক্ষা রাখেন না, মনের কামনা বাসনা যে আল্লাহ সবারই খায়ের করুক, কল্যাণ করুক, এইরকম যদি হিতাকাঙ্ক্ষী হন, তাহলে আল্লাহ পাক মাফ করে দেবেন। শিরক মুক্ত হন আর অন্তরকে শত্রুতা, বিদ্বেষ, হিংসা মুক্ত করেন। কোন আমলের কথা এই হাদিসে বলা হয়নি, বিনা আমলে আল্লাহ পাক মাফ করে দেবেন। এই হাদিসে কোনো প্রমাণ নেই যে এই রাতে নফল পড়েন বেশি বেশি করে, যেহেতু এই রাত্রে আল্লাহ মাফ করেন, বেশি বেশি নফল পড়েন, এই রাত্রে আল্লাহ মাফ করবেন সেই জন্য জামাত করেন, এই রাত্রে মাফ করবেন সেই জন্য কোরআন খতম করেন, এই রাত্রে মাফ করবেন সেই জন্য হালুয়া রুটি খাওয়ান, এই রাত্রে মাফ করবেন সেই জন্য কবরস্থান যান, আছে? সুতরাং তিলকে কবু তাল করো না, তিলকে কবু তাল করো না, তিলকে তাল করিয়েন না। তিল আছে যে শিরক মুক্ত হন আর অন্তরকে বিদ্বেষ, শত্রুতা মুক্ত করুন, আল্লাহ মাফ করে দেবেন। আর ওকে তাল বানিয়ে দিয়ে আর বিদাত শুরু করে, ধুমধাম শুরু করে দেন, পবিত্র শবে বরাত অনুষ্ঠান, ইয়া একটা ঈদ হইতে চলেছে, এই বিদাতে লিপ্ত হয়ে আল্লাহর রাস্তায়। হ্যাঁ শোনেন, আর আছে কথা, এই জন্য তো বলছি যে সময় সাথ দেয় কিনা। এখন আয়াতের কথা শোনেন, সূরা
সূরা দোখানে একটি আয়াত রয়েছে, আয়াতে আল্লাহ পাক কি বলেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসালিন। এই আয়াতের তাফসীর শোনে আপনাদেরকে, সবচাইতে প্রসিদ্ধ এবং প্রাচীন তাফসীর, তাফসীর ইবনে জারির তাবারির পরে হচ্ছে তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যেমন প্রখ্যাত মুফাসসির ছিলেন তেমন মুহাদ্দিসও ছিলেন। এইরকম মুফাসসির আর খুঁজে পাবেন না, আপনাদেরকে বলছি, যিনি মুফাসসিরও ছিলেন আর মুহাদ্দিস, মানে আমাদের দেশের মুহাদ্দিস পোস্ট নয়, এবার আলিয়া মাদ্রাসা একটা করে মুহাদ্দিস পোস্ট আছে, ব্যাস না। কেমন মুহাদ্দিস ছিলেন শুনুন, মুসনাদে আহমদের 30,000 হাদিস সম্পূর্ণ তার মুখস্থ ছিল। কুতুবে সিত্তা তো ছিল, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলো তো মুখস্থ ছিলই, কিন্তু মুসনাদে আহমদ এর 30,000 হাদিস ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি মুফাসসিরের মুখস্থ ছিল। এই জন্য এর একটা লক্ষণ, এই জন্য তিনি তাফসীর করতে গিয়ে যারা আরবিতে তাফসীর পড়েন অথবা বাংলায় পড়ে লক্ষ্য করবেন, একটা হাদিস, একটা আয়াতের তাফসীর, একটা হাদিস হয়তো বুখারী, মুসলিম আছে, আবু দাউদে আছে, কিন্তু তিনি মুসনাদ আহমদ আরো বেশি করে ভালো মুখস্থ রেখেছিলেন। ওয়াকাদ রাওয়াল ইমাম আহমদ বলছেন, ইমাম আহমদ বর্ণনা করেছেন, ইমাম আহমদ বর্ণনা করেছেন। যারা গবেষক তারা তদন্ত করে দেখছে হাদিস শুধু মুসনাদ আহমদ, আবু দাউদেও আছে, তিরমিজিতেও আছে, নাসাইতে, বুখারীতে হয়তো আছে। অনেক সময় এরকম হয়েছে, কারণ আপনার কথা বলছে, একটা উদাহরণ দিয়ে, আপনার যদি একটা কিতাব খুব ভালো করে মুখস্থ থাকে, রিয়াজুস সালেহিন খুব ভালো করে মুখস্থ আছে, খুব ভালো করে রিয়াজুস সালেহিন মুখস্থ, অথচ রিয়াজুস সালেহিন হাদিসের একটি ছোট্ট কিতাব, কিন্তু আপনার বুখারী মুখস্থ নেই। আমাদের দেশের আলেমদের এরকম আছে, মিশকাত খুব ভালো করে মুখস্থ আছে, কিন্তু বুখারী, মুসলিম, আবু দাউদ তেমন মুখস্থ নেই। অনেক আলেম যারা হাদিস মুখস্থ রাখে, মিশকাত মুখস্থ আছে, জিজ্ঞাসা করি যে এই হাদিসটি কোথায় আছে, মিশকাতে আছে, রিয়াজুস সালেহিনে আছে। রিয়াজুস সালেহিন আসল কিতাব তো ছোট্ট ক্ষুদ্র কিতাব, কিন্তু আপনি রেফারেন্স দিচ্ছেন কিসের, রিয়াজুস সালেহিনের, অথচ হাদিস বুখারীতে অথবা মুসলিম আছে। তো ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হাদিসেরও ইমাম ছিলেন আর তাফসীরের ইমাম ছিলেন। তিনি কি বলছেন এই আয়াত সম্পর্কে, প্রথম আয়াতের তরজমা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ বলছেন হামিম, হামিম আল্লাহ এর অর্থ জানেন, আল্লাহ এর উদ্দেশ্য জানেন, যেগুলি বিচ্ছিন্ন অক্ষর কোরআনের বিভিন্ন সূরার শুরুতে, সেগুলির অর্থ আল্লাহ পাক জানান নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান নেই। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের, মানে কোরআনে কারীমের আমি শপথ করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি একে নাযিল করেছি, কাকে, কোরআনুল কারীমকে নাযিল করেছি। কারণ তার আগে কসম হইল হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। তারপরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আমি তাকে নাযিল করেছি, মানে কিতাবে মুবিনকে, সুস্পষ্ট কিতাবকে নাযিল করেছি, কোরআনকে নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে, বরকতময় রাতে নাযিল করেছি। এই বরকতময় রাত কি, সমস্ত তাফসীরকারগণ প্রায় বলেছেন বরকতময় রাত হচ্ছে কি, কদরের রাত, আর তা হচ্ছে শাবানে না রমজানে। কারণ এই মর্মে 3টি আয়াত মনে রাখবেন, একটি তো এটি একটি আয়াত যাতে বরকতময় রাত বলা হয়েছে। বরকতময় রাত রমজানও হইতে পারে যেমন, তেমন অন্য মাসেও সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনা কেটে যায় অন্য মাসে হওয়ার কোন আয়াত দ্বারা, সূরা কদর দ্বারা। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ইলা আখিরিহ। তো আল্লাহ কি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে, শবে কদরে, কদরের রাতে, শবে কদর নাযিল করেছি। স্পষ্ট হলো না, হলো না? শবে কদর কেউ যদি বলে যে রমজানই হবে নাকি, শাবানে তো হইতে পারে, শবে বরাতে ধরে নিলাম কদরের রাত, তাহলে তাকে কি বলবো, তৃতীয় আয়াত স্মরণ করো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস সেই মাস যেই মাসে আল্লাহ প্রথম কোরআন নাযিল করেছেন, প্রথম আসমানে। গত সপ্তাহে বলেছিলাম প্রথম আসমানে আল্লাহ একসাথে নাযিল করে দিয়ে, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম 23 বছরে নিয়ে এসেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তাহলে কোরআনে কারীম নাযিল হয়েছে রমজান মাসে কদরের রাতে, আর সেটি হচ্ছে বরকতের রাত, সেটি হচ্ছে বরকতের রাত। বরকতের রাত তাহলে শবে বরাত নয়, 15 শাবানের রাত নয়, বরং কদরের রাত। এই সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন তা শোনাই আপনাদেরকে। বলছেন যে ইন্না আনজালনাহু, তাফসীর করছেন আই আল কিতাবুল মুবিন, নিশ্চয় আমি এই সুস্পষ্ট কিতাবের নাযিল করেছি, আল্লাযী হুয়াল কোরআন আলাল কওল আল মুআওয়াল আলাইহি, সুস্পষ্ট, ফি লাইলাতিন মুবারাকা,
ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে, হিয়া লাইলাতুল কদর, তা হচ্ছে কদরের রাত। আলা মা রুবি আন ইবনে আব্বাস, এই রিওয়ায়াত বর্ণিত ইবনে আব্বাস থেকে। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রখ্যাত মুফাসসির হচ্ছেন ইবনে আব্বাস, তা থেকে বর্ণিত। ওয়া কাতাদা, ইবনে জুবাইর, মুজাহিদ, ইবনে যায়েদ ওয়াল হাসান ওয়া আলাইহি আকসারুল মুফাসসিরিন ওয়া যাওয়াহির মাহুম। অধিকাংশ মুফাসসিরিনগণ এটি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল বরকতের রাতে নাযিল করেছেন কোরআন কারীম, মানে হচ্ছে হিয়া লাইলাতুল কদর। ওয়াকালা ইকরিমা বর্ণনা করেছেন, ইকরিমা এবং তার সাথে আরো কিছু লোক, হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান, বরকতের রাত হচ্ছে কি নিসফে শাবান। এই নিসফে শাবান ও তুসাম্মা লাইলাতুর রহমান ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুস সাক ওয়া লাইলাতুল বারাহ, এগুলির নাম। রুহুল মানিতে প্রচার মাধ্যম বলবে, গত বছরে বলেছে, রুহুল মানি একটি তাফসীরের কিতাব রয়েছে ইমাম আলুসি, ওতে এই নামগুলি উল্লেখ করেছে। কোন হাদিস আছে যে শবে বরাতের নাম হচ্ছে নিসফে শাবান, নাম হচ্ছে লাইলাতুর রহমান, এর নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, এর নাম হচ্ছে লাইলাতুস সাক, চেকের রাত, আল্লাহ চেক বিতরণ করেন, চেক। ও লাইলাতুল বারাহ, এটি হচ্ছে মুক্তির রাত। তো এগুলি ওই তাফসীর আলুসিতে বা তাফসীর রুহুল মানিতে রয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলছেন যে না, এই হাদিস তো নয়, এটি হচ্ছে ইকরামার মন্তব্য। ইকরামা যে বলেছে যে নিসফে শাবান, মুবারক রাত মানে নিসফে শাবান, বলছেন ওমান কালা লাইলাতুন নিসফে মিন শাবান ফাকাদ আবআদান নাজআতা, যেই ব্যক্তি বলবে যে এই লাইলাতুল মুবারাকা, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, মানে কোরআন নাযিল করেছে বরকতের রাতে, মানে শবে বরাতে, সেই ব্যক্তি সত্য থেকে, হক থেকে অনেক দূরে চলে গেল। ফাকাদ আবাদান নাজাত, সত্য থেকে, হক থেকে সে ব্যক্তি অনেক দূরে চলে গেল। সূরা দুখানের প্রথম যে আয়াতগুলি, 4-5টি আয়াত রয়েছে, তার তাফসীর ইবনে কাসিরে বাংলায় পড়তে পারবেন, ইংরেজিতে এই তাফসীর রয়েছে, আরবিতে তাফসীর রয়েছে, উর্দুতে তাফসীর রয়েছে, পড়তে পারবেন। তাতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে উল্লেখ করেছেন যে যারা বলবে যে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, তারা হক থেকে অনেক দূরে চলে গেল। আর অধিকাংশ মুফাসসিরিনগণ যে তাফসীর করেছেন, যেটি হচ্ছে নির্ভরশীল, নির্ভরযোগ্য তাফসীর, তা হচ্ছে যে লাইলাতুল কদরই হচ্ছে লাইলাতুল মুবারাকা, আর তা হচ্ছে রমজান মাসে। কথা আরো বেশ কিছু লম্বা আছে ওই রুহুল মানির। রুহুল মানিতে এক দলের কথা উল্লেখ করেছেন, তারা বলছে যে قال الحسن وفرقة ذلك في آجال بني آدم يكتب سبحانه في ليلة القدر وقيل في ليلة النصف من شعبان آجال الموت فيمحو أناسا من ديوان الأحياء ويثبتهم في ديوان الأموات। এখানে ইমাম আলুসি রুহুল মানিতে উল্লেখ করেছেন, তিনিও ইখতিলাফ উল্লেখ করেছেন। প্রচার মাধ্যমে করা হয় কি, শুধু ওই জয়ীফ দুর্বল উক্তিটি উল্লেখ করা হয়। এখানে কি উল্লেখ করেছেন বলছেন, হাসান বাসরি এবং একদল উলামায়ে কেরাম মুফাসসিরিনগণ তারা বলেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ যা বলেছেন এই রাত্রে প্রত্যেক হিকমতের কাজের ফয়সালা করা হয়। হিকমতের কাজের ফয়সালা করা হয় মানে 1 বছরের তকদির, মানে হায়াত মত লিখা হয়। 1 বছরের হায়াত মত লিখে মালাকুল মতকে ধরিয়ে দেওয়া হয় যে এই 1 বছরের মধ্যে এত লোক তোমাকে তাদের রূহ কবুজ করতে হবে। এই রাতটি কোন রাত? অধিকাংশ আইম্মা কেরাম বলেছেন যে ইয়াকতুবু সুবহানাহু ফি লাইলাতুল কদরে, এটি আল্লাহ পাক কখন করেন? লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কখন? রমজান মাসে, রমজান মাসের শেষ 10 দিনের বেজোড়গুলিতে। ওয়াকিলা, আর কেউ কেউ বলেছেন, আরবি ভাষায় কিলা মানে হচ্ছে দুর্বল উক্তি, যেটা গ্রামার যারা পড়েছেন, নাহুসার পড়েছেন তারা ভালো করে জানেন, ফিকহের কিতাব যারা পড়েছেন তারাও জানেন, আলেমরা আমাদের দেশের এই কথাটি অন্তত বুঝেন। কালু মানে তারা বলেছেন শক্তিশালী মন্তব্য, আর কিলা মানে কেউ কেউ বলেছেন। ওয়াকিলা, আর বলা হয়েছে, ওর শাব্দিক অর্থ হচ্ছে আর বলা হয়েছে, বলনেওয়ালা কে মানে উল্লেখযোগ্যই নয়। ফি লাইলাতিন নিসফি মিন শাবান, সেটা হচ্ছে শাবানের 15 তারিখে মৃতদের, যারা মারা যাবে তাদের বয়স লেখা হয়। ফায়ামহু আনাসান মিন দিওয়ানিল আহিয়া, যারা জীবিত আছে জীবিতদের লিস্ট থেকে তাদেরকে নিয়ে গিয়ে তাদের নামগুলি লেখা হয়। দিওয়ানুল আমওয়াত, মৃতদের যে রেজিস্টার আছে তাতে লেখা হয়, এই কথা বলা হয়েছে। তাহলে সহি মত জানতে পারলেন তাফসীরকারদের। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর কথা বললাম, এমনকি ইমাম আলুসি রুহুল মানিরও লেখক, তিনিও বলছেন, আগে উল্লেখ করেছেন যে লাইলাতুল কদরে ভাগ্য লেখা হয় 1 বছরের। আর তারপরে কিলা বলে কেউ কেউ বলেছেন বলে উল্লেখ করেছে এই শাবানের 15 তারিখের কথা।
সুতরাং সেটি নির্ভরযোগ্য নয় এবং সেটি সবচাইতে বড় কথা কোরআন বিরোধী। আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছে রমজানে, আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছে লাইলাতুল কদরে, আর আল্লাহ বলেছেন তৃতীয় জায়গায় যে বরকতের রাতে। তো বরকতের রাত আলাদা করে কি করে লাগাবেন আপনি? যদি তাই করেন তাহলে কোরআনে কারিমে তাহলে আল্লাহর কথায় দ্বন্দ্ব আছে। আল্লাহর কথায় দ্বন্দ্ব হইতে পারে? ওমা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ পাক বলছেন তোমার রব কোনদিন ভুলেন না। সুতরাং আল্লাহর কথায় দ্বন্দ্ব হতে পারে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে, সেটা যদি একটু সময় থাকে তাহলে শোনাই। আছে তারা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন অমিন হাযাল বাব লাইলাতুন নিসফি মিন শাবান, এই নিসফে শাবানের রাত মানে 15 শাবানের 15 তারিখের রাত, ফাকাদ রবিয়া ফি ফাজলিহা মিনাল আহাদিস আল মারফুআতি ওয়াল আসার মা ইয়াকতাজি আন্নাহা লাইলাতুন মুফাজ্জালা ওয়া আন্না মিনাস সালাফি মান কানা ইয়াখুসসু বিস-সালাতি ফি ওয়া সাওম শাহর শাবান قد جاءت في احاديث صحيحه ومن العلماء من السلف من اهل المدينه وغيرهم من الخلف من انكر فضلها وطعن في الاحاديث الوارده فيها كحديث ان الله يغفر فيها لاكثر من عدد الشعر غنم بني كلب وقال لا فرق بينها وبين غيرها। এখানে তিনি বলতে চেয়েছেন যে উলামাদের ইখতিলাফ আছে যে এই শাবানের 15 তারিখের কোনো ফজিলত আছে কিনা। এই সম্পর্কে কিছু হাদিস বর্ণনা করা হয়েছে। যে হাদিস একটা ওই হাদিস যে বললাম যে হাদিসটাকে হাসান বলেছেন আল্লামা নাসিরুদ্দিন আলবনী, সেই হাদিসে ইঙ্গিত করেছেন। তারপরে বলছেন যে সালাফদের কিছু লোকেরা এই রাত্রে একা একা নামাজ পড়তেন আর শাবান মাসের আমভাবে রোজা রাখতেন। অমিনাল ওলামায়ে মিনাস সালাফ, আর সালাফদের বেশ ওলামায়ে কেরামরা মিন আহলিল মদিনা, বিশেষ করে মদিনাবাসীরা, ওয়া গায়রুহুম অন্যান্য শহরের লোকেরা, এই কথাটি শুনেন ভালো করে। তার বলছে মিনাল খালাফ পরবর্তীকালেরও মান আনকারা ফাজলাহা, এই নিসফে শাবানের 15 তারিখের ফজিলত অস্বীকার করেছেন। তারা বলেছেন না কোনো ফজিলত নেই। তাহলে হাদিস যে বর্ণিত হয়েছে, যে হাদিসগুলি যায়িফ হাদিসগুলো শুনাইলাম, ওয়া তাআনা ফিল আহাদিসিল ওয়ারিদাতি ফিহা, আর এই মর্মে যে হাদিসগুলি এসেছে সেগুলির প্রত্যেকটি সম্পর্কে তারা সমালোচনা করেছেন, বলেছেন হাদিসগুলি সহিহ নয়, ভিত্তিহীন। যেমন কালাব গোত্রের যত বকরি রয়েছে, বকরি ছাগলের লোমের সংখ্যা পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করেন হাদিস, এই ধরনের হাদিসগুলি সবগুলিকে তারা অস্বীকার করেছে। এগুলি হাদিস সহিহ নয়, বরং জয়ীফ জাল হাদিস। তারপরে এই মদিনাবাসীরা, অন্যান্য উলামায়ে কেরামরা তারা বলেছেন লা ফারকা বাইনাহা ওয়া বাইনা গায়রিহা, শাবানের 15 তারিখের রাত আর অন্য রাতের মাঝে কোনো পার্থক্য নেই। তারপরে তিনি বলেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত, আল্লামা নাসিরুদ্দিন আলবানীর মতে, যে এই রাতের ফজিলত আছে কার জন্য? যে ব্যক্তি মুশরিক নয় আর যে ব্যক্তি বিদ্বেষী নয় তার জন্য। এবং মুসনাদ ইমাম আহমদ থেকেও তিনি উল্লেখ করেছেন এই কথাটি। আর তারপরে বলেছেন যে এই রাতে আল্লাহ পাক মাফ করেন, এতটুকু তিনি বলেছেন। কিন্তু তারপরে বলছেন ফাআম্মা সাওমু ইয়াউমিন নিস মুফরাদান ফালা আসলা লাহু বাল ইফরাদুহু মাকরুহুন, তবে শুধু 15 তারিখের দিনে রোজা রাখা এর কোনো ভিত্তি নেই, বরং এটি হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। ওয়াকাযালিকা ইত্তিখাযু মাওসিমান, এটাকে উৎসবে পরিণত করা, শবে বরাতকে উৎসবে পরিণত করা। তুসনাউ ফিহিল আতইমাতু, এতে খাদ্য তৈরি করা, হালুয়া রুটি তৈরি করা। ওয়া তুযহারু ফিহি যিনাতু, এবং এতে সাজসজ্জা করা, ভালো অনুষ্ঠান করার জন্য আমাদের দেশে যে স্টেজ তৈরি করা ইত্যাদি সব। হিয়া মিনাল মাওয়াসিমিল মুহদাসাতিল মুবতাদিআ আল্লাতী লা আসলা লাহা, এগুলি হচ্ছে বিদআতি কাজ যার কোনো ভিত্তি নেই। ওয়াকাযালিকা, তারপর হচ্ছে অনুরূপ মা কাদ উহদিসা ফি লাইলাতিন নিসফি মিনাল ইজতিমাইল আম লিসসালাতিল আলফিয়াতি ফিল মাসাজিদিল জামিয়া, মসজিদে, জামে মসজিদে বা ওয়াক্তিয়া মসজিদে বা বাড়িতে বা বাজারে একত্রিত হয়ে আলফিয়া নামাজ পড়া। আলফিয়া নামাজ এর আগে বলেছি, আলফিয়া নামাজ মানে হাজারি নামাজ, 1000 রাকাত না, 1000 রাকাত নাই, হ্যাঁ 100 রাকাত নামাজ, আর প্রত্যেক রাকাতে 10 বার কুল আল্লাহ, অথবা আরেক রকম করে পড়ে। এক কথাই 1000 বার কুল আল্লাহ জুড়তে হবে, 1000 বার কুল আল্লাহ পুরা করতে হবে। এই যে আলফিয়া নামাজ, এই বিদাতি নামাজ সম্পর্কে বলছেন কি তা শুনেন ইমাম ইবনে তাইমিয়া বলছেন ফাইন্না হাযাল ইজতিমা লিসালাতিন নাফিলাতিন মুকাইয়াদাতুন বিজামানিন ওয়া আদাদিন ওয়া কদরিন মিনাল কিরাতি মাকরুহুন লাম ইউশরা, বলছেন যে এই একত্রিত হওয়া নফল নামাজ পড়ার জন্য বিশেষ সময়, মানে শবে বরাতে, এই যে 15 শাবানে, আর তারপরে ওতে বিশেষ তরিকায় যে 1000 বার কুল আল্লাহ পড়বো, কাদরুম মিনাল কিরা মাকরুহুন, এটি হচ্ছে মাকরুহ। আর হানাফি ফিকার মাসলা বলছি, ফোকায় হানাফিদের ইত্তিফাক রয়েছে, ঐক্যমত রয়েছে, যদি কোনো ফিকার কিতাবে, ফতোয়ার কিতাবে মাকরুহ বলা থাকে তাহলে তার মানে হচ্ছে মাকরুহ তাহরিমি,
মাকরুহ তাহরিমে মানে হারাম, জায়েজ নয়। লাম ইউশরা, তারপর শরীয়তে এর প্রমাণ নেই, লাম ইউশরা মানে শরীয়তে নেই। ফাইনাল হাদিস আল ওয়ারিদা ফি সালাতিল আলফিয়াতে মাওদুউন বিইত্তিফাকি আহলিল ইলম বিল হাদিস। বলছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে সালাতে আলফিয়া সম্পর্কে যে হাদিস বর্ণনা করা হয়েছে মুহাদ্দিসিনদের ঐক্যমতের ভিত্তিতে, মানে সর্বসম্মতিক্রমে, এই হাদিস হচ্ছে মাওদুউন, জাল হাদিস, জাল হাদিস। কিতাব হচ্ছে ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম ওয়া মুখালাফাতু আসহাবিল জাহিম। আমার কাছে আরবিতে কিতাব আছে, আরবিতেই কিতাব আছে, তরজমা হয়নি। পৃষ্ঠা নম্বর হচ্ছে 302। তো আলফিয়া নামাজ অথবা রাত্রে সবাই সকলে সম্মিলিত হওয়া, ধুমধাম করে ওয়াজ মাহফিল করা বা নফল পড়া, যতগুলি কাজ রয়েছে, খাদ্য তৈরি করা, সবগুলির কথা বলে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এগুলি বিদআত। আজকে থেকে প্রায় 600 বছর আগে, 600 বছর প্রায় হয়ে যাচ্ছে, 600 বছর আগে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাম দেশের কথা, দামেস্কে তিনি থাকতেন, দামেস্কের কথা বলছেন। আর শাম সিরিয়া বিদাতি দেশ, এই দেশে তখন এই বিদাত ছিল, খাবার তৈরি করা আর ধুমধাম করা, উৎসব করা। সতর্ক করেছেন সেই জামানার লোকদেরকে এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে তাদেরকে, যে এগুলি হচ্ছে মাকরুহ, লাম ইউশরা, শরীয়তে এর কোনো প্রমাণ নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত মোতাবেক তাহাজ্জুদ পড়ার যেন তৌফিক দান করেন। যেসব ভাইরা নফল ইবাদত বন্দেগীতে আগ্রহী, আল্লাহ পাক তাদেরকে যেন তাহাজ্জুদ পড়তে তৌফিক দান করেন। বিদআত থেকে আল্লাহ বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক সাধারণভাবে শাবান মাসে যে রোজা রয়েছে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কি রকম কি বুখারী কোনটা? ও আচ্ছা, একদিন দেখিয়েছি শুধু, ওটা আমি শেষ করার জন্য নয়, ওটা ওই একদিন দেখিয়েছি যেটা আমাদের বিষয়ের সাথে সম্পর্ক ছিল। বেতরের নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন এক ভাই, কিন্তু আসলে সময় তো কম। বেতরের একটা লিফলেট আছে, লিফলেটটা দেব, সংক্ষেপে বলি। বেতরের নামাজ সর্বনিম্ন 1 আর সর্বঊর্ধ্বে 11 রাকাত পর্যন্ত, 11 রাকাত পর্যন্ত, যেটা তাহাজ্জুদ। তাহাজ্জুদ আর বেতর একই জিনিস। বেতর মানে বেজোড়, আসলে ওটাকে তাহাজ্জুদটাকে বেজোড় করে দেওয়া হয় বেতর। তাহলে সর্বনিম্ন 1 যখন পড়বেন, 1 পড়ার তরিকা খুব সহজ, 1 রাকাত আলাদা করে বেতর পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 1 পড়তেন, 2 করে পড়ে শেষখানে 1 পড়তেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমও এরকম করেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 করে পড়ো। ফাইজা খাশিয়া আহাদাকুমুস সুবহা, তারপরে তোমাদের যখন ভোর হয়ে যাওয়ার, সকাল হয়ে যাওয়ার, ফজর হয়ে যাওয়ার আশঙ্কা হবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত নামাজ পড়ে নাও। তুতেরো মাকাদ সাল্লাইত, সারা রাত যে নামাজ পড়লে সবগুলি বেজোড় হয়ে গেল। 2 যত পড়েছিলে 1 পড়ার পরে সবগুলিকে বেজোড় বানিয়ে দিলে। এই হচ্ছে বেতর পড়ার উদ্দেশ্য, যে সারা রাতের যত নামাজ হলো সবগুলিকে বেজোড় বানিয়ে দাও, সন্ধ্যা থেকে নিয়ে মাগরিবের পর থেকে শুরু করে। মাগরিবটাকে বিতরুন নাহার বলা হয়েছে, সারা দিনে যত নামাজ পড়লে 2 আর মাগরিব 3 পড়ে বিতরুন নাহার, দিনের নামাজকে বেজোড় করে দিলে। ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড় এবং বেজোড়কে ভালোবাসেন। এই জন্য দিনেরও নামাজ বেজোড় আর রাতেরও নামাজ বেজোড়। এই জন্য 1 রাতে 2 বার বেতর পড়তে নিষেধ করা হয়েছে, কারণ 2 বার যদি বেতর পড়েন তো বেজোড় কি হয়ে যাবে, জোড় হয়ে যাবে, নিষেধ করা আছে। লা বিতরা না ফিলাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 রাতে 2 বার বিতর নেই। একটা লোক বিতর পড়ে শুয়ে গেছে আর তারপরে ঘুম হয় না বা ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদ পড়ো, আবার বিতর পড়তে চায় না, নিষেধ, বেতর পড়ি না, জোড়া পড়ো এখন। তাহলে বেতর 1 রাকাত পড়াইটা হচ্ছে শ্রেয়, উত্তম। 3 রাকাতও পড়তে পারেন, 5ও পড়তে পারেন, 7ও পড়তে পারেন, 9ও পড়তে পারেন, 11ও পড়তে পারেন, একসাথেও পড়তে পারেন, ভেঙে পড়তে পারেন। 3 পড়া নিয়ে বেশি মাথা খারাপ, কারণ জয়ীব দুর্বল, ওই 3-এর তরিকা যে শিখে আছেন সেটাকে সংশোধন করতে হবে। 3 পড়লে উত্তম তরিকা 2টি। একটি হচ্ছে 2 পড়ে সালাম ফিরে দেন, তারপরে 1 পড়েন, যেমন এখানে রমজান মাসে পড়া হয়, তাই না? এই 3 পড়ার একটা তরিকা। আর একটা তরিকা 3 পড়ার, একসাথে 3 পড়েন, 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, সরাসরি উঠে যান। 2 রাকাত পড়ে তাশাহুদে বসবেন না, এইভাবে একসাথে 3 রাকাত পড়েন বিনা তাশাহুদে, বিনা আত্তাহিয়াতে, শেষখানে আত্তাহিয়াত পড়েন।
আর কুনুত আছে, কুনুত রুকুর আগেও করা যেতে পারে, রুকুর পরেও করা যেতে পারে। ওর জন্য তাকবীর দেওয়ার দরকার নেই, সূরা শেষ হলো পড়ে নেন, অথবা রুকুর পরে পড়েন, দুটোই জায়েজ রয়েছে, দুটোই প্রমাণিত। এই হচ্ছে 3 রাকাত পড়ার দুটো তরিকা সুন্নত সম্মত। তৃতীয় তরিকা যেটা হানাফি ভাইরা পড়ে সেটি জয়ীফ, কোন সহিহ হাদিসে নেই, সহিহ হাদিসে নেই। সেটা হচ্ছে মাগরিবের মতো করে পড়া, 2 রাকাত পড়লো, পড়ার পর আত্তাহিয়াতে বসলো, আত্তাহিয়াতে পড়লো, তারপরে উঠলো মাগরিবের মতো সেমসেম, তারপরে উঠে আর 1 রাকাত পড়লো, আর 1 রাকাত পড়ে আবার তাকবীর দিল, তাকবীর দেওয়ার পরে কুনুত পড়লো। তো এখানে এই তরিকাতে দুটো দুর্বলতা, একটা দুর্বলতা হচ্ছে মধ্যখানে 2 রাকাতের পর আত্তাহিয়াতে পড়া, এটা জয়ীফ, ভিত্তিহীন, সুতরাং এটা করবেন না। আর একটি হচ্ছে এই যে তাকবীর দেওয়া, এর কোনো প্রমাণ নেই। যেমন সূরা শেষ হলো তেমনই আপনি পড়ে আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, যেটা যে কোনো দুটি বা দুটোই একসাথে পড়তে পারেন কুনুতের। তারপরে আরেকটি মাসলা শুনে, দুটি ভুল তো হইল, তাই না? তৃতীয় ভুল হচ্ছে হানাফি মাযহাবের, যে তারা কুনুত পড়াকে, বেতরের কুনুতের দোয়া পড়াকে ওয়াজিব মনে করে, সেটা ভুল। এটি হচ্ছে সুন্নত, কারণ ওয়াজিব হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু সময় প্রমাণিত যে তিনি মাঝে মাঝে কুনুত ইচ্ছা করে, ভুলে গিয়ে না, ইচ্ছা করে ছেড়ে দিতেন। যেহেতু হানাফি মাযহাবে বেতরের কুনুতকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেজন্য কুনুত যদি কেউ ভুলে যায় তাহলে তারা সহসিজদা করে। তাহলে এই বেতরে, হানাফি ভাইদের বেতরে 3টি ভুল। একটি হচ্ছে মাগরিবের মতো করে আত্তাহিয়াত পড়া 2 রাকাতের পরে, 2 নম্বর হচ্ছে সূরা পড়া, সূরা ফাতিহা আর একটি সূরা পড়ার পরে একটা তাকবীর দিয়ে তারপরে কুনুত পড়া। 3 নম্বর ভুল হচ্ছে কুনুতকে ওয়াজিব মনে করা, আর কারো যদি ছুটে যায় তাহলে সহসিজদা করা। এই 3টি ভুল ছেড়ে দেন, তাহলে বেতর সহি হয়ে যাবে। ওটা তো আছে এই ভেতরে, 3 রাকাত ভেতরে ভুল বলছি। এগুলো কোন দলিল নয়, জয়ীফ দলিল না, এগুলো বিদাতীদের, জাহেলদের কথা। যে কেউ যদি কুনুত না পারে তাহলে কি করবে? 3 বার কুল পড়বে। এগুলো জাহেলদের, এগুলো হানাফি ফিকার কথা নয়, এগুলো জাহেলদের কাজ। হানাফি ফিকাতে যেটি আছে এই 3টে ভুল, হানাফি ফিকাতেই ভুল আছে 3টি, আর বাকি জাহেলদের ভুল আরো 2টি আমাদের ভাইরা বললো, যে যদি কারো কুনুত মুখস্থ না থাকে 3 কুল পড়ো, মানে 3 বার সূরা ইখলাস পড়ো, এই জাহেলদের ভুল, এটি কোনো ফিকার কিতাব নেই তাদের। আর একটা কথা বলে যে 1 রাকাতকে তারা অস্বীকার করে, তো আগেই বলেছি যে তারা 1 রাকাতকে মানে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওতারা বিওয়াহিদা, 1 রাকাত বেতর পড়েছেন, 1 রাকাত বেতর পড়েছেন, বহু হাদিস বুখারীতে রয়েছে। তা বুখারীর হাদিস আমল করার জন্য, কিসের জন্য? অথচ ওই আজিজুল হক সাহেবের যে বুখারী তরজমা আছে, শুরু ভূমিকাতে লিখেছে যে সমস্ত হাদিসের মধ্যে সবচেয়ে সহিহ হাদিস হচ্ছে বুখারী, শুধু বলার জন্য, আর কাজের সামান্য কিছু। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বেতরে নামাজ ওয়াজিব নয়, এটি আরেকটি ভুল। বেতরে নামাজের হুকুম সম্পর্কে ভুল। হানাফি মাযহাব বেতরে নামাজ ওয়াজিব, বেতরে নামাজ সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। তাদের কাছে যেহেতু ফরজ ওয়াজিব পার্থক্য আছে, সেই জন্য হয়তো ওয়াজিব করেছে, কিন্তু ওয়াজিব নয়। আসলে হাদিসে এসেছে আল বিতরু লাইসা বিহাতমিন, বেতর ওয়াজিব, ফরজ নয়, ওয়াজিবও নয়, ফরজও নয়, সুন্নাত বেতর। কিন্তু সুন্নাতে মুআক্কাদা, বেতর কেউ ছাড়লে গুনাহগার হবে। অন্য অন্য সুন্নতের চাইতে বেশি তাগিদ আছে। জোহরের সুন্নাত কেউ ছাড়লো, ফজরের সুন্নাত ছাড়লো, তার চাইতে বেশি গুরুত্ব হচ্ছে বেতরের। সুতরাং বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, তার মানে এই না যে কেউ ছেড়ে দেবে, ছাড়লে গুনাহগার হবে। জি। এবং কারো ছুটে গেলে জোড়া করে দিনে পড়ে নেবে, জোড়া করে দিনে জোহরের আগে পড়ে নেবে। সহিহ হাদিস নয়, সহিহ নয় বলছেন। ওটার মানে হচ্ছে যেটা আছে যেমন গোসল ইয়ামুল জুমাতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, জুমার দিনের গোসল করা প্রত্যেক সাবালকের জন্য ওয়াজিব। এর মানে কি? সাবিতুন মুআক্কাদাতুন, এর অর্থ। জি।